আমরা বারবার বলি যে অসাম্প্রদায়িকতার কোনো স্থানে ইসলামে নেই। এটা একটা চূড়ান্ত ভুল একটা শব্দ, এবং এই অসাম্প্রদায়িকতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। জি হ্যাঁ, এই অসাম্প্রদায়িকতা হচ্ছে একটা ষড়যন্ত্র। এই অসাম্প্রদায়িকতার আশ্রয়ে তারা আজ আমাদের ভেতরে ঢুকে তারা আজ আমাদের মৌলিকত্বগুলোকে নষ্ট করে দিচ্ছে। তারা আজ আমাদের মা বোনদের ইজ্জত হরণ করতেছে। তারা আজ আমাদের বিচারিক কাজে, রাষ্ট্রীয় কাজে, অর্থনৈতিক বিষয়াদিতে হস্তক্ষেপ করতেছে। জি হ্যাঁ, আর এই অসাম্প্রদায়িকতা এটার প্রবক্তা হচ্ছে ইহুদিরা। এই ইহুদিরাই এটার প্রচলন ঘটিয়েছিল ইউরোপে, ঘটিয়েছিল আমেরিকায়, ঘটিয়েছিল ফিলিস্তিনে। আজ এই জায়গাগুলোতে আজ এই বিপর্যয়। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইন্নাল মুশরিকুনা নাজাস, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই তাওহীদবাদী বাংলাদেশে হিন্দু মুশরিকরা, চাকমা, বৌদ্ধ, মারমা এবং আরও অন্যান্য ধর্মাবলম্বীর ছেলেরা আজ আমাদের মুসলিম মা বোনদেরকে ধোঁকা দেয় যে আমি মুসলিম হব। এই আমি মুসলিম হব এই কথা বলে বলে তারা আজ আমাদের মুসলিম মা বোনদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে গোগ্রাস করতেছে, তাদের পবিত্রতা নষ্ট করে দিচ্ছে। জি হ্যাঁ, আজ এই বিষয়েই আলোচনা করব যে কোন কোন কীভাবে ফাঁদে ফেলে আমাদের মুসলিম মা বোনদের তারা আজ পবিত্রতা নষ্ট করতেছে। এই যে এইসব নিকৃষ্ট বড় বড় মুশরিকরা আজ আমাদের যে মা বোনদের যে পবিত্রতা নষ্ট করতেছে, এই পবিত্রতা নষ্ট করার একটা ফাঁদ তারা তৈরি করেছে, তা হচ্ছে ইসলামকেই। জি হ্যাঁ, অবাক হলেন? ইসলামের আশ্রয়, ইসলামকে মাধ্যম ধরেই তারা আজ আমাদের এই মুসলিম মা বোনদেরকে আজ প্রেমের ফাঁদে ফেলে তাদের পবিত্রতা নষ্ট করে দিচ্ছে। জি হ্যাঁ, কেমন? আজকাল ফেসবুক যোগাযোগ মাধ্যম প্রায় সহজ হয়েছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, তারপর আর বিভিন্ন যে মাধ্যম রয়েছে, টুইটার ইত্যাদি। তারপর ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ আপনারা তো জানেনই যে বাংলাদেশের মধ্যে বেশিরভাগ স্বর্ণ দোকান হিন্দুদের নাও, তারপর যে মিষ্টান্ন ইত্যাদি দোকান। এই যে যোগাযোগ মাধ্যমগুলো, ফেসবুক ইত্যাদি, মেসেঞ্জার, এইসবের মাধ্যমে তারা আমাদের মুসলিম মা বোনদেরকে নক করে, মেসেজ করে, এবং নিজে অনেক মুশরিক রয়েছে, হিন্দু ছেলেপেলে রয়েছে, নিজেদের নাম গোপন রেখে তারা মুসলিম সেজে কথাবার্তা বলে, এবং বিভিন্নভাবে তারা তাকে কনভিন্স করার, তাকে সন্তুষ্ট করার চেষ্টা করে, অর্থাৎ মুসলিম মেয়েটাকে সন্তুষ্ট করার চেষ্টা করে। সে টাকা পয়সা দেয়, উপঢৌকন দেয়, দিতে দেখা সাক্ষাৎ করে, ইত্যাদি, ঘুরতে ফিরতে যায় এবং তার সঙ্গে মেলামেশা করে। এটা একটা। আর অনেকে আছে হিন্দু পরিচয় দিয়েও কথাবার্তা বলে। সেটা কেমন করে? ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করে যে ইসলামের ভিত্তি কি, তারপর আল্লাহর পরিচয়টা কি, তারপর সূরা কয়টা, তারপর হচ্ছে তোমাদের নবীর নাম কি, হ্যাঁ তোমাদের নবীর বাড়ি কোথায়, বয়স কত ছিল, ইত্যাদি ইত্যাদি সহজ সরল প্রশ্ন করে আমাদের মুসলিম বোনদেরকে তাদের দিকে আকৃষ্ট করে। আর এইসব সহজ সরল প্রশ্নের উত্তর তো আমাদের মুসলিম মা বোনরা দিতে পারে। তারা তখন উত্তর দেয়, দিয়ে একসময় সে বলে যে আপনাদের ইসলাম আমাকে খুব ভালো লাগে ইত্যাদি। তখন এই মুসলিম বোন মনে করে যে রে, আমার বুঝি শিক্ষা দীক্ষা বুঝি আমার প্রশ্নের উত্তর দিতে মনে সন্তুষ্ট হয়েছে। একসময় সে কয় আমি যদি মুসলিম হই, আমার মুসলিম হতে ইচ্ছা হয়, ইরে আরও কাজ হয়েছে। তারপর সে টাকা পয়সা দেয়, তারপর ইতিমধ্যে কথাবার্তা, পোশাক আদি, তারপর ইত্যাদি বিভিন্ন কিছু উপঢৌকন, খাদ্য ইত্যাদি কিনে দেয়। মনে করে যে আমাকেও অনেক মনে হয় সম্মান শ্রদ্ধা করে। এক পর্যায়ে বলে যায় যে আমি মুসলিম হয়, আপনার সাথে প্রেম করে বিয়ে করি। আরে সব কিছু তো এখন তো ছেড়ে দিচ্ছে আমার জন্য, আমার প্রেম ভালোবাসার জন্য। এভাবে টাপে করে তাকে প্রেমের ভাবে ফেলায়, তার পবিত্রতা নষ্ট করে। ঠিক এই স্বর্ণাকারের দোকানে গেলে তার অবস্থা খারাপ। আর আমাদের মুসলিম মা বোনদের হচ্ছে কীরকম যে ইমান আকিদা, মুসলিমদের যেগুলো দোকানগুলো রয়েছে সেগুলো কেনাকাটা না করেও হিন্দুদের ওখানে যাবে। ইদানিং কয়েকটা যে মুসলিম মেয়েরা যে ট্রাফে পড়েছে, কয়েকটা স্বর্ণাকারের দ্বারা তার একটা নজির আমরা দেখতে পেয়েছি। স্বর্ণাকারের দোকানে যায়, আংটি ঢিলা দেয়, তারপর ইত্যাদি, একটা আংটি গিফট দিলে তো ও শেষ। তারপর ওর কাছে ধর্মীয় বিষয় ইত্যাদিতে আলাপ আলোচনা করে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে তারা আমাদের মুসলিম মা বোনদের, অর্থাৎ ইসলামের আশ্রয় তারা আমাদের মুসলিম মা বোনদের মাঝে ঢুকে গেছে। আরও বিভিন্ন বিষয়ে তারা কথাবার্তা বলে, তাদেরকে খাওয়া দাওয়ার টাকা পয়সা দেয়, মোবাইলে রিচার্জ করে দেয়, তারপর বিভিন্ন বিষয়ে ঘোরার কথা বলে, বিভিন্ন কবিতা, নাটক আর ছবির কথা বলে। আর যে কোনো বিষয়ে ওরা বলবে এটা আমার খুব ভালো লেগেছে,
এটা আপনিও দেখেন, ওকেও দাওয়াত দেয়, ওই মুসলিম মেয়েটাকেও দাওয়াত দেয়। এইভাবে ভাবে ওর পছন্দকে প্রায় ও সমান পর্যায়ে নিয়ে আসে। আমার যেটা পছন্দ আপনার তো দেখি একই পছন্দ, আমরা তো একই হয়ে গেলাম প্রায়। তারপর কয় ধর্ম মানুষের মাঝে কোনো বিষয়াদি না এগুলেন, এটা ব্যক্তিগত বিষয়, এটা আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমার ধর্ম পালন করবো, এটা কোনো ব্যাপার না। এবং যারা অসাম্প্রদায়িক মতামত পোষণ করেন তাদেরকেও সামনে এনে উপস্থাপনীয় করেন, দৃষ্টান্ত দেন। অমুকে যেমন এপিজে আব্দুল কালাম আজাদ, অমুকে এরকম এরকম ইত্যাদি, কাজী নজরুল এরকম পালন করেছে, কাজী নজরুল তার ধর্ম পালন করছে, তার স্ত্রী অমুক ধর্ম পালন করছে ইত্যাদি। এরকম কিছু কিছু বিখ্যাত ব্যক্তির উদাহরণে সে ধর্মীয় বিষয়টাকে শিথিল করে দেয়। তারপর কয় আমরা কি মানুষ নই? কেউ একটা ধর্মের একটা বিষয় দিয়ে আপনি ফারাক সৃষ্টি করে আমরা কি পরস্পর কি বিচ্ছিন্ন হয়ে থাকবো? আমরা কি মানুষ নই? হ্যাঁ, আপনি তো মানুষ। হে মুসলিম মা বোনেরা, ওরা মানুষ ঠিক আছে। আল্লাহ তাআলা বলছেন সূরা বনি ইসরাইল আয়াত ৭০, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আর আমি বনি আদমকে সম্মানিত করেছি, এ কথা সত্য। আল্লাহ তাআলাই আবার বলেছেন যারা, অর্থাৎ যাদের অন্তর আছে বুঝেও বোঝে না, চোখ আছে দেখেও দেখে না, কান আছে শুনেও শোনে না, উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার থেকেও খারাপ। এই উদাহরণ আবার কি তার থেকে খারাপ? এটা আবার কীরকম হতে পারে? কুকুর শ্রীগাল যে মলমূত্র ত্যাগ করে, সে মলমূত্রে যে পোকামাকড় হয়, সে পোকামাকড়ের থেকেও খারাপ কারা? যারা মুশরিক। ও মানুষ ঠিক আছে, কিন্তু ও যে আবার যে পশু প্রাণীর থেকেও যে খারাপ, এটা আমাদেরকে মানতেই হবে, এটা আমাদের বিশ্বাস। আপনি যদি এটা না মানেন তাহলে আপনি কাফের মুশরিক হয়ে যাবেন। এটা মানতেই হবে যে যারা মুশরিক তার কুকুর শ্রীগালের থেকেও খারাপ, যে পোকামাকড় হয় তাদের মূত্রে সেটার থেকেও খারাপ। কাজেই এরকম আবেগিক বিষয় যে আমরা তো মানুষ নয় ইত্যাদি ইত্যাদি, এতে তাকে মানুষ স্বীকৃতি দেওয়া এটা উচিত নয়। যাই হোক, আজ এইসব নিকৃষ্ট হিন্দু মুশরিকরা এই ধর্মের আশ্রয়ে আমাদের মুসলিম মা বোনদেরকে গ্রামে ফেলে এবং বিভিন্ন আরো মুখরোচক কথা বলে তারা গ্রামে ফেলতেছে। এই যে আমাদের মুসলিম মা বোনরা যে তাদের যে ফাঁদে যে পড়তেছে, এই ফাঁদে পড়তেছে, এই ফাঁদে পড়ার কারণটা কি? ঘাটতিটা কোথায়? ঘাটতিটা হচ্ছে আমাদের মধ্যেই, আমাদের ঈমান আকীদায়। আর এই ঈমান আকীদার বিষয়াদিগুলো কারা শিক্ষা দেন? আলেম সমাজ। কিন্তু বাংলাদেশের মধ্যে আজ আলেম সমাজের এত ভয়াবহ অবস্থা যে আজ আমাদের বাংলাদেশের এই আলেম সমাজ আজ মাযহাবী গোলামিতে লিপ্ত। মাযহাবী গোলামি নিয়ে পরস্পর এত তর্ক বিতর্ক করে যে তা ভাষা প্রকাশ করার মতো না। মুসলিমের উপর যেরকমটা চড়া হয়, যদি কোনো হিন্দু ছেলের সঙ্গে কোনো মুসলিম মেয়ে যদি ঘোরাফেরা করে, অথবা কোনো হিন্দু মেয়ে যদি কোনো মুসলিম ছেলেপেলের সঙ্গে ঘোরাফেরা করে, এতে এত চড়া হয় না। অথচ চড়াও হওয়ার কথা ছিল এখানেই সবচেয়ে বেশি। এইসব আলেম সমাজ, অথবা যারা মাযহাবী গোলামি মানেন, এইসব আলেম সমাজরা এইসব কারণের জন্য, এইসব নিকৃষ্ট কাজকর্মের জন্য দায়ী। যা আমাদের মুসলিম মা বোনেরা তাতে পবিত্রতা যে হারাচ্ছে তার জন্য দায়ী। জি হ্যাঁ, কেন জানেন? আমাদের পবিত্র স্থান আছে মসজিদগুলো। এই মসজিদগুলোই আজ আমাদের মুসলিম মা বোনদের সলাতের কোনো ব্যবস্থা নেই। সেখানে যে শিক্ষা দীক্ষা দেওয়া হয়, সেই শিক্ষা দীক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার মসজিদে নববীতে মহিলা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ওনারা সলাত পড়েছেন, খোলাফায়ে রাশিদা সময় পড়েছেন, এখনো পড়তেছেন মক্কা মদিনা এবং বিশ্বের বিভিন্ন জায়গাতে। অথচ আমাদের এই তাওহীদবাদী বাংলাদেশের মধ্যে বেশিরভাগ মসজিদের মধ্যে নারীদের সলাতের ব্যবস্থা নেই। কেন নেই? এই মাযহাবী গোলামিটাই বাধা দিয়ে রাখছে। এতে আরো কাফের মুশরিকরা সুযোগ পেয়েছে, কেনারে যেহেতু এখন ওখান থেকে দূরে আছে, এ কাজে ওদেরকে ঘর থেকে বের করার, উঠোন বৈঠক করা, বিভিন্ন সংস্থাকে উঠোন বৈঠক করা হয়, তাদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়, তাদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়, কলেজে পাঠিয়ে দেওয়া হয়, ঘুরতে যেতে দেওয়া হয়, বাজার করতে দেওয়া হয়, কিন্তু মসজিদের ভেতরে তাদেরকে যেতে দেওয়া হয় না। ব্যাপার না, পড়লে পড়ুক, না বলে না, এটা ব্যাপার না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত হয়ে সালাত পড়িয়েছেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ওনারা পড়িয়েছেন, এবং বিশ্বের আরো বিভিন্ন জায়গায় এখন মক্কা মদিনাতে হচ্ছে। আমাদেরকে তো প্রমাণ ওনাদের কাছ থেকে নিতে হবে, প্রমাণ রয়েছে, কিন্তু আমরা বাস্তবায়ন করতেছি না। কেন? এই মাযহাবী গোলামির কারণে। আজ যদি আমরা মসজিদের ভেতরে 4 জুমাতে, একটা মাসে তো প্রায় 4টা জুমাই হয়, 5টা জুমা হয় সবসময়তে, যদি আমরা আমাদের মা বোনদেরকে
ইমান আকিদার কথাগুলো শিক্ষা দিতাম, শিরক কি জিনিস, মুশরিকদের বৈশিষ্ট্যগুলো কীরকম, এগুলো সম্পর্কে যখন আমরা শিক্ষা দিতাম, তখন অবশ্যই আমাদের মা বোনরা এসব ইহুদি খ্রিস্টান মুশরিকদের বৈশিষ্ট্য সম্পর্কে যখন জানতো, তখন নিজেদেরকে পবিত্র রাখার সর্বোচ্চ চেষ্টা করতো। জি হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা করতো। কিন্তু আজ তা আমরা জানতে পারতেছি না। আর আমরা যদি মসজিদে কিংবা ওয়াজ মাহফিলে যদি শুনে থাকি, তারপর গিয়ে আমরা তাকে পরিবারের ভেতরে আলাপ আলোচনা করি না। জি হ্যাঁ, ঠিক আছে। এইসব নিকৃষ্ট মাযহাবী গোঁড়ামির আলেম ওলামারা এই যে হিন্দু ছেলেদের ট্রাফিজে পড়তেছে, বৌদ্ধ চাকমাদের যে ট্রাফিজে পড়তেছে আমাদের মুসলিম মেয়েরা, এর জন্য দায়ী। জি। দ্বিতীয়ত হচ্ছে পিতামাতা। আজ আমাদের পিতামাতারা আজ আমাদেরকে যে কি যে উপদেশ দিচ্ছে, কোন কাজেতে আমাদেরকে লিপ্ত করাচ্ছে, আল্লাহু আলাম। ছোট থেকে জন্মের পর থেকেই দেখি যে পিতা মাতা নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদেরকে ঈমান আকিদা কি জিনিস, তাওহীদ কি জিনিস, এগুলো শিক্ষা দেয়নি। সুন্নাহ কি জিনিস, এগুলো শিক্ষা দেয়নি। তারপরে শিরক কি জিনিস, কোন কোন জিনিসে শিরক হয়, মুশরিক কারা, মুশরিকদের বৈশিষ্ট্যগুলো কীরকম হয়, ইহুদি কারা, ইহুদিদের বৈশিষ্ট্যগুলো কাজকর্মগুলো কীরকম, তারা আমাদের প্রতি কীরকম, খ্রিস্টানদের কাজকর্মগুলো আমাদের প্রতি কীরকম, তাদের বৈশিষ্ট্য কীরকম, তারপর মুনাফিক মুসলিমদের কাজকর্ম বৈশিষ্ট্যগুলো কীরকম, তাদের থেকে আমাদের কীভাবে বাঁচিয়ে থাকতে হবে, বেঁচে থাকতে হবে, এগুলো সম্পর্কে আমাদের পরিবার শিক্ষা দেয় না। আমাকেও দেয়নি আমার পরিবার, এবং বাংলাদেশে প্রায় 90-95% মুসলিম পরিবারে দেওয়াই হয় না, এ কথাই সত্য। যার কারণে পরিবারের একটা ধর্মীয় যে বেস তৈরি হবে পরিবারে, সে বেস সেখানে শক্তিশালী বেস তৈরি হচ্ছে না। না হওয়ার কারণে আজ আমরা উদ্ভটভাবে চলাফেরা করতেছি, হালাল হারাম তোয়াক্কা করতেছি না। মুসলিমেরা হিন্দু ছেলেদের সঙ্গে অবাধে কথাবার্তা বলতেছে, পাশাপাশি বসতেছে, খাচ্ছে দাচ্ছে, ফিরতেছে ইত্যাদি। যখন আলেমরা মসজিদে বলতো, আমাদের পিতামাতারা সতর্ক ভালোভাবে হতো, এবং আমাদের পিতামাতারা যখন পরিবারে বলতো, তখন আমাদের অন্তর আরও বিষয়টা কেটে যেত। এবং শিক্ষা প্রতিষ্ঠান সময় তখন আনুষ্ঠানিকভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যখন এই বিষয়াদিগুলো যখন আমাদেরকে পাকাপোক্তভাবে শিক্ষা দেওয়া হতো, এবং সেগুলোর উপরে যখন আমাদের মানের ভিত্তি নির্ণয় করা হতো, তখন আরও জিনিসটা মজবুত হতো, এবং আমরা সর্বদা নিজেদেরকে পবিত্র রাখার সর্বোচ্চ চেষ্টা করতাম। হে মুসলিম যুবক ভাই বোনরা, এখানে একটা কথা বলতে ভুলে গেছি যে তৃতীয় কারণ হচ্ছে এইসব শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অসাম্প্রদায়িকতা চর্চা করে, এইসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো এইসব ধর্ষণ, অর্থাৎ হিন্দু মুশরিক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ছেলেদের কর্তৃক যে আমাদের মুসলিম মেয়েরা যে ধর্ষিত হয়, তাদের গোগ্রাসে যে পরিণত হয়, তাদের ফাঁদে যে পতিত হয়, তার জন্য দায়ী। জি হ্যাঁ, আমরা বারবার বলি যে অসাম্প্রদায়িকতার কোনো স্থানে ইসলামে নেই, এটা একটা চূড়ান্ত ভুল একটা শব্দ, এবং এই অসাম্প্রদায়িকতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। জি হ্যাঁ, এই অসাম্প্রদায়িকতা হচ্ছে একটা ষড়যন্ত্র। এই অসাম্প্রদায়িকতার আশ্রয়ে তারা আজ আমাদের ভেতরে ঢুকে, তারা আজ আমাদের মৌলিকত্বগুলোকে নষ্ট করে দিচ্ছে, তারা আজ আমাদের মা বোনদের ইজ্জত হরণ করতেছে, তারা আজ আমাদের বিচারিক কাজে, রাষ্ট্রীয় কাজে, অর্থনৈতিক বিষয়টিতে হস্তক্ষেপ করতেছে। জি হ্যাঁ, আর এই অসাম্প্রদায়িকতা এটার প্রবক্তা হচ্ছে ইহুদিরা। এই ইহুদিরাই এটার প্রচলন ঘটিয়েছিল ইউরোপে, ঘটিয়েছিল আমেরিকায়, ঘটিয়েছিল ফিলিস্তিনে। আজ এই জায়গাগুলোতে আজ এই বিপর্যয়, এবং আমাদের এই দেশের মাটিতে এইসব মুশরিক, এইসব ইহুদিরাও এখানে চড়া হয়ে আছে, এবং অসাম্প্রদায়িকতাকে আশ্রয় করে তারা আজ আমাদের ভেতরে ঢোকে, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের ইসলামের মৌলিক বিষয়াদিগুলো নিয়ে ব্যঙ্গাত্মক কথাবার্তা, আমাদের অর্থনীতি তারা আজ নিয়ন্ত্রণ করতেছে। ঠিক আছে, এইসব শিক্ষা প্রতিষ্ঠান, যেসব শিক্ষা প্রতিষ্ঠান অসাম্প্রদায়িকতার বিষয়দিকে ঘোরা করে প্রচার করা হয়, এখানে হিন্দু মুসলিম কোনো ব্যাপার না, সবাই আমার ছাত্র, আমি শিক্ষা দেবো, আর এমনভাবে সেখানে দেওয়া হয়, হ্যাঁ, বেশিরভাগ সময় ইসলামকে আঘাত করা হয়, ইসলামকে আঘাত করে অন্যান্য জাতিগোষ্ঠীর মন জয় করা হয়। হে মুসলিম ভাই ও বোনেরা এবং শিক্ষক মহোদয়, আপনাদেরকে বলতেছি, এটা তাওহীদবাদী অঞ্চল। এই তাওহীদবাদী অঞ্চলের টাকা পয়সা দিয়ে আপনারা আপনাদের সংসার চালাচ্ছেন, আপনারা সেখানে তাওহীদের কথা বলবেন না, শিরকের কথা বলবেন না, বিদাতের কথা বলবেন না, সুন্নাতের কথা বলবেন না, তা তো হয় না। অবশ্যই আপনাকে ঈমান আকীদার কথা বলতে হবে, সুন্নাত পালনের কথা বলতে হবে, এবং শিরক কী জিনিস, মুশরিকদের বৈশিষ্ট্য কী জিনিস, মুশরিকদের বৈশিষ্ট্য কীরকম, তাদের কাজকর্মগুলো কীরকম, ইহুদি খ্রিস্টানদের কাজকর্মগুলো কীরকম, তারা আমাদের প্রতি কীরকম চড়া হয়ে আছে, এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই শিক্ষা দিতে হবে, এবং পরীক্ষার মাধ্যমে এগুলোর উপর যে যত ভালো লিখতে পারে, উপস্থাপন করতে পারে, তাদের মান তত দিয়ে তাকে পুরস্কৃত করতে হবে, যাতে
এই বিষয়গুলো সম্পর্কে দৃঢ় অবস্থানে থাকতে পারি এবং ওইসব নিকৃষ্টদের কাছ থেকে যখন কোনো আলামত আসবে তখন যাতে আমরা শ্বাস যাতে চিহ্নিত করে নিজেদেরকে হেফাজত করতে পারি। এগুলোকে অবশ্যই এই শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে শিক্ষা দিতে হবে। বাংলাদেশের আলিয়াতে আমি পড়েছি আলিম পর্যন্ত, ওখানেও তেমন শিরক বিদাতের কোনো কথা নেই। যে সামান্য কথাবার্তা এটাতে যথেষ্ট নয়, তেমন ওখানে আলাপ আলোচনা নেই। ইন্টার পর্যন্ত যে পড়েছি সেখানে তেমন আলোচনা নেই। আলহামদুলিল্লাহ, আমি মুশরিকদের বৈশিষ্ট্য, ওদের নিকৃষ্ট কাজকর্ম এবং তারপর ইহুদিদের বৈশিষ্ট্য, ওদের নিকৃষ্ট কাজকর্ম, খ্রিস্টানদের এবং মোনাফেক মুসলিমদের যারা আকীদাগত মোনাফেক ওদের বৈশিষ্ট্য কাজকর্ম ইত্যাদি নিয়ে আলহামদুলিল্লাহ আমি লিখেছি। আমি বিশ্বাস করি এই বই যখন আকার প্রকাশ করা আমি সর্বচেষ্টা আছি এবং এই বই জাতির হাজার হাজার উপকার করবে ইনশাল্লাহ, যদি আমি এই পৃথিবীতে নাও বেঁচে থাকি। একটা সম্পদ আমি মনে করি আমার জীবনে আমি আলহামদুলিল্লাহ লিখেছি এবং এখানে কোরআন এবং হাদিসের যথাযথ প্রমাণ দিয়ে আমি ইনশাল্লাহ লেখার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। কাজেই আমাদেরকে এইসব নিকৃষ্ট মুশরিক ইহুদিদের চালচক্রান্ত সম্পর্কে জানতে হবে, আর এগুলো শিক্ষা দিতে হবে আমাদের মসজিদে, পরিবারে, শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে আমাদেরকে এগুলো সম্পর্কে সতর্ক করতে হবে। তাহলে আমাদের মা বোনরা আজ এইসব নিকৃষ্ট ঘৃণ্য হিন্দু, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা ছেলেদের হাতে ধরা খাবে না, তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবে। আমার শিরকে মুশরিকদের বৈশিষ্ট্য বিষয়ে পর্ব রয়েছে, দুটো মনে হয়েছে। আলহামদুলিল্লাহ আমি আবারও শুরু করব তৃতীয় পর্ব থেকে। আপনাদের দাওয়াত রইল, আপনারা অবশ্যই এগুলো দেখবেন এবং নিজেদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করা তৌফিক দান করুন এবং আমরা যাতে আমাদের মুসলিম মা বোনদেরকে এইসব নিকৃষ্ট মুশরিকদের ট্রাপ থেকে, ফাঁদ থেকে যাতে রক্ষা করতে পারি এবং সদা সর্বদা আমাদের আশপাশে জেনারাই ভাই ভাতিজি যারা রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে, সর্বদা সতর্ক করব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।